হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কান্না করছিলেন, কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। ওনার যত ভক্ত মুরিদরা আছে সকলে ওনাকে ধরাধরি করে এক পাশে নিয়ে গেলেন। সেবা যত্ন যখন করতে লাগলেন, যখন ওনার হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করতে লাগলো, ইমাম আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি খানায়ে কাবায় এভাবে কান্না করার কারণ কি? খানায়ে কাবা দেখার সাথে সাথে আপনার অন্তরে তৃপ্তি পাওয়ার কথা, আপনি খুশি হওয়ার কথা, এইভাবে কেন কান্না করছেন? ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার বৎসরা শুনে রাখো, শুনে রাখো, আমি ইমাম জয়নুল আবেদিন খানায়ে কাবা দেখার সাথে সাথে কান্না করে দিলাম এই জন্য, আমার নবী, আমার নানাজান, আমি শুনতে পেয়েছি আমার নবী বলেছেন খানায়ে কাবা দেখার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আরাফায় গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হাজী সাহেবগণ কত ভাগ্যবান যারা খানায়ে কাবা দেখেছেন, যারা আরাফায় গিয়েছেন। ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মক্কায়ে মুআজ্জামায় এসেছি, খানায়ে কাবার দিকে দেখেছি, তো আমি আমার এই জবান দিয়ে কোনোভাবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে পারছি না। প্রত্যেকটা হাজী সাহেবগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছে, কিন্তু আমি ইমাম জয়নুল আবেদিন কোনোভাবে বলতে পারছে না। সকলে জিজ্ঞেস করছেন, ইমাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কেন বলতে পারছেন না? ইমাম বলছেন, আমার থেকে ভয় লাগছে, আমি যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলি, আল্লাহ যদি বলেন লা লব্বাইক, আল্লাহ যদি আমার লব্বাইক কবুল না করে, আমার হজ যদি কবুল না করে, আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আমার ইমাম জয়নুল আবেদিনের অবস্থা কি হবে? ইমামে জয়নুল আবেদিন তিনি নিজেকে এত বেশি বিনয়ী করেছেন যে আমি যে হজের মধ্যে এসেছি, আমার টাকার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আজকে আমরা হজ করছি, আমরা উমরা করছি, আমাদের টাকার মধ্যে কতটুকু হালাল আছে? ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি হজ করতে এসেছি, আল্লাহ যদি আমার লাব্বাইকের উত্তরে যদি লা লাব্বাইক বলে, তখন আমি ইমাম জয়নুল আবেদিনের অবস্থা কি হয়ে যাবে? তো খুদা বিরুদ্ধা মসজিদে আসলাম, আপনিও আসেন মসজিদে, আল্লাহর ওলিয়ায়ে কেরামগণ মসজিদে এসেছিল, আমার আর তাদের মধ্যে পার্থক্য কি? আমরা চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, আর তারা যখন চোখ বন্ধ করতো দুনিয়া তাদের সামনে চলে আসতো। বলে বুলালো হামে फकीरों को बुला लो या रसूल अल्लाह, बुला लो हमें फकीरों को बुला लो या रसूल अल्लाह, तेरे कदमों में मैं जाऊं रोकर मदीने में, तेरे कदमों में मैं जाऊं, मैं रो रो कर मदीने में। न दौलत दे न शोहरत दे मुझे, बस ये सखावत दे। न दौलत दे न शोहरत दे मुझे, बस ये सखावत दे, तेरे कदमों में मर जाऊं, मैं रो रो कर मदीने में, तेरे कदमों में मैं जाऊं, मैं रो रो कर मदीने में। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, कभी तो अपने नबी लग जा ये बिस्तर मदीने में, कभी तो अपने नबी लग जाए
गबीस्तर मदीने में बुला लो हमें, गरीबों को बुला लो या रसूल अल्लाह, बुला लो हमें फकीरों को बुला लो या रसूल अल्लाह। तेरे कदमों में मैं जाऊं, मैं रो रो कर मदीने में, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। कभी तो अपने नबी लग जाएगा बिस्तर मदीने में, कभी तो अपने नबी लग जाएगा बिस्तर मदीने में। সাহাবায়ে কেরামগণদেরকে আমার রাসূল বলেছেন, ওহে আমার সাহাবায়ে কেরামরা, আসো ইসলামের জন্য নিজের গর্দান দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন নয়, আমাদের সারা জিন্দেগীর উপার্জন আপনি রাসূলের কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, সব কিছু দিয়েছি তা নয়, আমাদের গর্দান পর্যন্ত ইসলামের জন্য কুরবান করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামগণ আমার রাসূল যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন, আমার রাসূল বলেছিলেন, সাহাবী হয়তো আমাকে হিজরত করতে হবে, মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। একটা সাহাবীও মক্কায় ছিল না, তাদের ধন সম্পদ, তাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু ছেড়ে দিয়ে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম মুস্তাফার সোহবতের মধ্যে চলে গিয়েছিলেন। মুহাব্বতে বলে সুবহানাল্লাহ। আপনি আমাকে যদি সবর করতে হয়, আপনি আমাকে যদি বলা হয় ইসলামের দাওয়াত দিতে হবে, অমুক জায়গায় গিয়ে সবর করে আসো, অমুক জায়গায় গিয়ে সবর করে আসো, আপনি আমি সর্বপ্রথম পরিবারের কথা চিন্তা করব, আমার ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করব। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের ব্যবসার দিকে দেখে নাই। সিদ্দিক আকবর সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। কেমন ভাবে দিয়েছেন? দিতে 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 চুলার ছাই পর্যন্ত দিয়ে দিয়েছেন। মক্কার কাফেররা বলছিলেন, ওহে সিদ্দিক আকবর, আপনি একজন ব্র্যান্ড ছিলেন, কোনো কিছুর অভাব আপনার কাছে ছিল না, ধন দৌলতের অভাব আপনার কাছে ছিল না। আপনার সাথে কথা বলার জন্য 3-4 মাস 5 মাস 1 বছর আগে শিডিউল নিতে হতো। আপনি একজন ভিআইপি মানের মানুষ। আজকে আপনার পরনের কাপড় দেখে অবাক লাগে, নাই কোনো কাপড়, ছেঁড়া জামা, আপনি ভালোভাবে এক বেলা খেলে আরেক বেলা খেতে পারছেন না। ইসলামের জন্য সবকিছু দিয়ে দিয়েছেন, এরকম ভিআইপি দেখে আপনি যে নিচু লেভেলে চলে এসেছেন। আপনার মতো বোকা, আপনার মতো এরকম মানুষ আমরা কখনো দেখি নাই। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবরকে বোকা বলছেন, সিদ্দিক আকবরকে অনেকে বা বলছেন বুদ্ধি নাই, সিদ্দিক আকবরকে অনেকে অনেক রকমের মন্তব্য যখন করছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে আমার রাসূল বলতে লাগলেন, ওহে আমার সিদ্দিক, তারা কি বলছে? সিদ্দিক আকবর মনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা মনে করছে আমি সবচেয়ে বেশি বোকা, আমার সবকিছু ইসলামের জন্য দিয়ে দিয়েছি, কিছু রাখি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু দিয়েছি তা নয়, আমি দুনিয়ার মোহ ছেড়ে আপনি রাসূলের প্রেমে নিজের জীবন কুরবান করে দিয়ে আমি দুনিয়া এবং আখিরাতটাকে কামাই করে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। তো ওই সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মৌলা আলী শেরুল্লাহ সহ ১৬ লক্ষ সাহাবায়ে কেরামগণ তারা ইসলামের জন্য কুরবান দিয়েছেন। আজকের মজলিস হতে তাদেরকে স্মরণ করছি, সাথে সাথে স্মরণ করছি ওই আল্লাহর আউলিয়াগণদেরকে, যে আল্লাহর আউলিয়াগণ দেশ হতে দেশান্তরে, গ্রাম হতে গঞ্জে, শহর হতে নগরে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকে যার উরুসে পাক আপনারা চলতে দেখতে পাচ্ছেন, হযরত শাহজালাল ইয়েমেনি, যিনি 360
আউলিয়া নিয়ে এ বাংলার পূর্ণ ভূমির মধ্যে তিনি চলে এসেছিলেন। শুধু এসেছিলেন তা নয়, সব জায়গায় যখন ওনার রাস্তা বন্ধ করে দিয়েছিল, উনি বলছেন আল্লাহর পথ তুমি বন্ধ কখনো করতে পারবে না। হয়তো দুনিয়াবি রাস্তা শূন্য দিয়ে তুমি বন্ধ করে দিয়েছো, কিন্তু আমি শাহজালাল বলছি যে আল্লাহর রাস্তায় বের হয় তাকে কোনোভাবে আটকানো সম্ভব নয়। হযরতে শাহজালাল ইমানি সুরমা নদীর মধ্যে একটি চাদর বিছিয়ে দিয়ে সকলকে উঠে যেতে বললেন। ওই চাদরের মধ্যে যখন উঠে গেলেন, সুরমা নদীর ওই চাদর আর ডুবে না, নৌকা হয়ে ওই চাদর বর্ডার ক্রস করে নদী পার হয়ে ওই পারে পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, মুস্তাফার প্রেমে যারা নিজেকে ফানা করে দেয়, তাদের জন্য দুনিয়া কোনো কিছুই নয়। তাদেরকে কেউ আটকে রাখতে পারে না, তাদেরকে কোনোভাবে আটকানো সম্ভব হয় না। এবং কি আল্লাহ বলে দিয়েছেন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, দুনিয়াতেও কোনো তাদের টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, অনেকে ক্ষমতায় এলে বলে আসার ক্ষমতায় আসার সাথে সাথে মাজার সবগুলো ভেঙে দিবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। যাদের মাধ্যমে ইসলাম পেয়েছে, মাত্র শাহজালাল ইয়েমেনি রাহমাহুল্লাহ আলাইহি তিনি যখন এসেছিলেন এই বাংলার জমিন, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে, তখন ওই যে জায়গায় এসেছিলেন মাত্র 13টি গ্রাম ছিল, 13টি ঘর ছিল। মুসলমান রাষ্ট্রের মধ্যে মুসলমান হিসেবে মাত্র 13টি ঘর ছিল। ওইখান থেকে ওনার সোহবতের মধ্যে এসে, আল্লাহর ওলির সোহবতের মধ্যে এসে এসে আজকে পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে, এরপরে সারা জগতের মধ্যে এই ইসলামটা ছড়িয়ে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম পেয়েছে আল্লাহর ওলির মাধ্যমে। যাদের কাছে আপনারা দেখতে পেয়েছেন নাম হতে তৌহিদি জনতা, কিন্তু তাদের কাছে একটি কবরের একটি লাশ, তাদের কাছে কোনো আমানত নাই। বিচার করার মালিককে একটু কথা বলুন, বিচার করার মালিক আপনি, আমি বিচার করার মালিক নয়। কবর থেকে লাশ তুলে বিচার করার অধিকার আপনাকে আমাকে কে দিয়েছে? আজ পর্যন্ত এরকম ইতিহাস পৃথিবীর জমিনে কেউ দেখে নাই, কিন্তু এই ইতিহাসও আমরা আমাদের বাংলার জমিনে দেখতে পেয়েছি। মানুষকে মারা মৃত্যু হওয়ার পরে কবর থেকে কিছুদিন পরে লাশ তুলে ওই লাশ ফেলা হচ্ছে। আরো নাম হচ্ছে তাওহীদি জনতা। আরো বলে আমাদের চতুর্দিকে খেদমত চলছে, মাদ্রাসার খেদমত চলছে, মাদ্রাসার খেদমত চলছে, দ্বীনের খেদমত আমরা করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই ধরনের কথা শুনি। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, প্রতিনিয়ত নিউজে যখন দেখি আমার ভাই, যে ভাই মাদ্রাসায় পড়ছে, আমার ছোট মাসুম বাচ্চা, যেই বাচ্চা মাদ্রাসার মধ্যে পড়ছে, তাদের কাছে ওই মাদ্রাসার বাচ্চাও নিরাপদ। প্রতিনিয়ত নিউজের মধ্যে দেখা হচ্ছে একজন মেয়ে তাদের কাছে নিরাপদ নয়, একজন ছোট মাসুম বাচ্চা তাদের কাছে নিরাপদ নয়। নাম হচ্ছে তাওহীদি জনতা। ব্যাঙের ছাতার মতো চতুর্পাশে মাদ্রাসা দিয়ে দিয়ে ব্যবসার কর্মস্থল বানিয়ে ফেলেছে, দ্বীন ইসলাম প্রচার করছে। কিন্তু তাদের কাছে হাকিকতান যেটা আল্লাহ রাসূলের হুব্বে মুস্তাফা, যার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম থাকবে, যার অন্তরে আউলিয়া ইকরামের মুহাব্বত থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই কখনো এই জঘন্য কাজ করতে পারবে। আমরাও কত আবেগী, আমরা বলি তাদের পড়া খরা, আরা হইলি কি ইতারার ফরা বেশি খরা, হুজুর আরা সুন্নির তো ফরা নাই, কিছু না ফরাই তো। কিন্তু মনে রাখবেন, সুন্নি অঙ্গনের মধ্যে আপনি যতগুলো প্রতিষ্ঠান দেখেন, আজকে প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা জায়গার মধ্যে, আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি আপনি দেখেন, ইউনিভার্সিটির মধ্যে প্রথম স্থান যারা অধিকার করছে তারাই হচ্ছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা। বলি সুবহানাল্লাহ। আলিয়া মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা জায়গার মধ্যে প্রথম স্থান অধিকার করছে। আর আপনারা বলছেন মাদ্রাসায় পড়া হচ্ছে না, কিন্তু আপনাদেরকে লৌকিকতা দেখিয়ে মানুষদেরকে মিসগাইড করে করে আজকে তারা মানুষের সিম্পিতি পাওয়ার জন্য এই ধরনের করা এই ধরনের মানুষের কাজগুলো মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই ধরনের মানুষ থেকে, এই ধরনের কর্মকলাপ থেকে আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুক। প্রত্যেকে বলি আমিন। বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনার বাচ্চাকে কোন মাদ্রাসায় দিচ্ছেন? আপনার বাচ্চাকে দ্বীন ইসলাম শেখানো হচ্ছে নাকি তাকে অনৈতিক কাজ শিক্ষা দেওয়া হচ্ছে? আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আরো বলা হচ্ছে তাদের মাদ্রাসার থেকে বেড়ে ওঠা ছাত্রদেরকে আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা দেওয়া হবে। বড় এগুলো দেখলে বড়ই লজ্জা লাগে, বড়ই আফসোস লাগে। বলে তাদের পড়ার মান ভালো, আলিয়া মাদ্রাসায় পড়ার মান ভালো না। এই ধরনের কথাও আমাদের মন্ত্রীদের কাছ থেকে আমরা শুনতে পাই।
আফসোস লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। হুব্বে মুস্তাফা অন্তরে রাখতে হবে, হুব্বে মুস্তাফা অন্তরে রাখতে হবে, নবীর প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে রাখতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আমাদের বাচ্চাদেরকে এই সমস্ত শিক্ষাগুলো দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করার আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন। আমরা যখন বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব, স্কুলে দিব, কোনো একটা ইফতেদায়ী মাদ্রাসা বলেন, হেফজখানা বলেন, সুন্নি প্রতিষ্ঠান দেখে যেখানে হুব্বে মুস্তাফা শেখানো হয়, যেখানে রসুলের প্রেম শেখানো হয়, ওই সমস্ত মাদ্রাসা দেখে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন। আজকের যে আয়াতে করিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করবে, কোন অবস্থার মধ্যে নামাজ ত্যাগ দেওয়া যাবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বৎসকে, ওনার ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দিচ্ছেন। আজকে আমাদেরও পুত্র সন্তান আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের জেনারেশন কিভাবে কাটছে? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে চাচ্ছি, আমাকে অনেকে বলে, হুজুর আমার ছেলেকে বলবেন, আমার ছেলেকে বুঝাবেন আপনি যেন আমার ছেলে যেন খারাপ পথে না চলে, অমুক অমুক মানুষদের যাতে যাতে না মিশে, হুজুর আমার ছেলেদের থেকে একটু ভয় লাগাবেন যেন মোবাইল যেন না টিপে। ওনার মোবাইল টিপানোর জন্য আমি ঘরের মধ্যে থাকতে পারতেছি না। কিন্তু পক্ষান্তরে দেখলাম আমাদের ছাত্ররা যখন ক্লাসের মধ্যে পড়ে, তার পাশে বসে মা মোবাইল টিপছে, তার পাশে বসে বাবা মোবাইলে কথা বলতে মোবাইল টিপছে। তো আপনি আপনার একটা বাচ্চাকে ক্রিয়েট করার সময়, আপনি আপনার একটা বাচ্চাকে আপনি গ্রো আপ করবেন, কিন্তু আপনি নিজেও পরিবর্তন হলেন না, আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, আপনি যেরকম আছে ওইরকম, কোন নামাজের ঠিক নাই, কথাবার্তার ঠিক নাই, মুখের ব্যবহার ঠিক নাই, গীবতের মধ্যে পড়ে আছেন, চুগলখুরির মধ্যে পড়ে আছেন, কিন্তু আপনি বলছেন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান। এটি কখনো সম্ভব? সেই জন্য আমার সন্তানকে পরিবর্তন করার আগে আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে আগে পরিবর্তন হতে হবে, আমাকে নামাজ ধরতে হবে। আমি নিজে নামাজ না পড়ি, আমার সন্তানকে নামাজের তাগিদ দিই, এই নামাজ কোনো কাজে আসবে? আমার সন্তানও আমার কথা শুনবে না, কারণ বলতে আপনি নিজেও তো পড়েন না। তো সেই জন্য বাচ্চাকে পরিবর্তন করার আগে অবশ্যই আমাদেরকে পরিবর্তন হতে হবে, অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তন আসতে হবে, নামাজ পড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এলাকার কোনো বিষয় দেখা, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, বাচ্চাদের কোনো খারাপ কাজ দেখলে সাথে সাথে বিরত রাখা, এই ধরনের কার্যকলাপ থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করতে হবে। এইগুলো আমাদেরকে করার জন্য উৎসাহিত করতে হবে। প্রথম নাম্বারের মধ্যে আমাদেরকে শিক্ষা দিতে হবে নামাজের। আমি নিজে নামাজ পড়ব, আমার পরিবারকেও নামাজের তাগিদ দিব। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব। আপনাদের গায়ে লাগছে মনে হয়, আপনি এগুলো কোন ধরনের কথা বলছেন? আমার ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা, অনেক কিছুর চিন্তা ভাবনা আমাকে করতে হয়, নামাজের সময় আছে। আমার বাচ্চাদের তো কোনো কাজ নাই, এরা নামাজ না পড়ে কি করবে? আমাকে এরকম অনেকে, আমি তো ব্যস্ত থাকি, অনেক দূর দূরান্তে কাজে কর্মে থাকি, সময় পাই না। তো মসজিদের সাথে একটা সুসম্পর্ক আমার নাই, তো আপনার সাথে মসজিদের তাল্লুক নাই, সুসম্পর্ক নাই, আপনি কিভাবে মনে করছেন আপনার নেক্সট জেনারেশন যারা আসবে তাদের সাথে মসজিদের সাথে তাল্লুক হবে? সেই জন্য মসজিদের সাথে যদি নেক্সট জেনারেশনকে সম্পর্ক করতে চান, সম্পর্ক যদি করাতে চান, আগে আপনার থেকে মসজিদের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন প্রত্যেককে। আমাদের বাচ্চাদের সামনে কোনো অবস্থায় আমরা গীবত করব না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে গীবত সমালোচনা করছি। আমরা এখন বড়দেরকে সম্মান করছি, আমাদের বাচ্চাদেরকে আমরা এমন ভাবে প্র্যাকটিস দিয়েছি, এমন ভাবে শিক্ষা দিয়েছি, আমার ভাই, আমার মায়ের পেটের ভাই, ওনাকে আমি সম্মান করছি না, কারণ আমার পরিবারের মধ্যে বলা হয়েছে আমার ভাই আমার হক মেরে দিচ্ছে, আমার ভাই আমার সাথে এরকম করছে। ঘরের মধ্যে কেউ যদি দুশ্মন থাকে এটা আমার ভাই, নাউজুবিল্লাহ। এটা আমাদের ছেলেদেরকে মাইন্ডের মধ্যে সেটআপ করে দেওয়া হয়েছে। একটা বাচ্চা ছোট থেকে যখন গ্রো আপ হচ্ছে, সে যখন উঠছে, সে তখন জানতে পারছে তার পরিবার সম্পর্কে, তার চাচি সম্পর্কে, তার চাচা সম্পর্কে সে যখন জানছে, সে যখন মিশছে, আমরা মা বাবা হয়ে নিষেধ করছি তোমার চাচির কাছে যাইও না,
তোমার চাচার কাছে যাইও না, তোমার চাচা তোমাকে মেরে ফেলতে চাচ্ছে। আমাদের ঘরের সবচেয়ে বড় দুশমন তোমার চাচা, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আমাদের মুখে এখন বের হচ্ছে। তো আমরা নিজেরাই বাচ্চা যখন বড় হচ্ছে তাদের সামনে আমার ভাইয়ের গীবত আমি করছি, তাদের সামনে আমি আমার ভাইকে হালকা করে ফেলছি। আমার ভাইকে যদি আমি নিজে হালকা করে ফেলি তো আমার সন্তান কখনো ভাইকে সম্মান করবে? তো আপনি কিভাবে মনে করছেন আপনার ছেলে যদি আপনার ভাইকে সম্মান না করে তার ছেলে আপনাকে সম্মান করবে? এটা তো কখনো প্রশ্নই আসতে পারে না। সেজন্য বাচ্চাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের সামনে কোনো অবস্থায় গীবত করা যাবে না। আমার রাসূল বলেন, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? ফাকারিহতুমু, নিশ্চয়ই তোমরা তা কখনো করবে না। ওয়াত্তাকুল্লাহ, গীবত সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। গীবত অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। মনে করবেন যে ব্যক্তি গীবত করে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গীবত করে, ওই ব্যক্তির ঘরের মধ্যে কখনো শান্তি থাকবে না। ওই ব্যক্তি সব সময় ফিতনার মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকে। আজকে একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যার মধ্যে গীবতের অভ্যাস আছে, যে ব্যক্তি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একজনের কথা আরেকজনকে বলে, একজনের কথা আরেকজনকে বলে, একজনের দোষ চর্চা করে, ওই ঘরের মধ্যে কখনো শান্তি আসবে না। কোন অবস্থায় ওই ঘরের মধ্যে শান্তি থাকবে না। হয়তো স্ত্রীর সাথে ঝগড়া লাগবে, নাইলে মায়ের সাথে লাগবে, নাইলে ছেলে থেকে বেইজ্জত হবে। এই ধরনের কার্যকলাপের মধ্যে গিয়ে তার জীবন শেষ হয়ে যাবে। সে তার ঘরের মধ্যে কখনো শান্তি থাকতে পারবে না। এটা গীবতের একটি লক্ষণ। আপনার ঘরে শান্তি না থাকা, সুখ না থাকা, এটা গীবতের অন্যতম একটি লক্ষণ। ঘরে যদি শান্তি চান, ঘরে যদি শান্তি চান, অবশ্যই গীবত পরিহার করতে হবে। এবং আমাদের বাচ্চাদেরকে এইভাবে মেন্টালিটি আমাদেরকে বোঝাতে হবে, বাচ্চা আমার, কোনো অবস্থায় কারো গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না। অবশ্যই রাস্তা দিয়ে মুরব্বি গেলে সম্মান করতে হবে। আমি যেরকম তোমার বাবা, ওই ব্যক্তিও আরেকজনের, ওই ব্যক্তিকে সম্মান করতে হবে। যা হবে, কোনো একটা দুষ্কৃতি থাকতে পারে, ভুলভ্রান্তি থাকতে পারে, এটা আমার আর আমার ভাইয়ের মধ্যে, এটা বাচ্চাদের মধ্যে নাই। সেই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, ফ্যামিলি সংক্রান্ত সামাজিক কোনো বিষয়ের মধ্যে আমরা বাচ্চাদেরকে ইনভলভ করব, বাচ্চাদেরকে ইনভলভ করব না। তাদের সুন্দর একটি ভবিষ্যৎ আছে, আমরা তাদেরকে বুঝতে দিব না কোনো অবস্থায় আমার ভাই আমার সাথে সম্পর্ক ঠিক নেই, আজকে সম্পর্ক ঠিক নেই, আগামীকাল আপনার সাথে সম্পর্ক ঠিক হতে দেরি কোথায়? 2 দিন পর দেখা যাবে সম্পর্ক ঠিক হয়ে যাবে, উন্নতি হয়ে যাবে। কিন্তু আপনি বাচ্চার মাইন্ডে যে মাইন্ডসেট করে দিয়েছেন আপনাকে ক্ষতি করবে, এই ধরনের মাইন্ডসেট যদি আপনার চলে আসে বাচ্চার, তাহলে ওই বাচ্চার সারাটা জিন্দেগি ভর ওনাকে শত্রু মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে হেফাজত করুক, থেকে বলি আমিন। বাচ্চাদেরকে সুন্দরভাবে বোঝানো এবং তাদের সাথে সুন্দর ব্যবহার, নামাজের তাগিদ, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে যেভাবে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের সন্তানদেরকে যেভাবে আদেশ দিয়েছেন, যেভাবে খারাপ কাজ করার না করার নির্দেশ দিয়েছেন, ওইভাবে আমাদের বাচ্চাদেরকেও আমরা সুন্দর পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যিনি কারবালার ইতিহাস দেখেছেন, যিনি কারবালার পরে কখনো হাসেন নাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনাকে কোন অবস্থা আমরা হাসতে দেখি না, যখনই দেখি আপনি কান্না করেন, আপনি নাস্তার সামনে নিয়ে কান্না করেন, কান্না করতে করতে আপনার রুটিগুলো ভিজে যায়, হুজুর আপনি এভাবে কান্না কেন করেন? হুজুর বলছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। 12 জন সন্তান থেকে আল্লাহ একজন সন্তানকে গায়েব করে ফেলেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার থেকে আলেপ করে ফেলা হয়েছিল। একজন সন্তানের বিরহে তিনি কান্না করতে করতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ নষ্ট হয়ে গিয়েছিল। তো একজন বাবা তার সন্তানের বিরহ, 12 জন সন্তান থেকে একজন সন্তানের বিরহ সহ্য করতে পারে নাই। আর আমার সামনে তো আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। আমার সামনে আমার বাবাকে মেরে ফেলা হয়েছে, আমার সামনে আমার চাচাকে হত্যা করা হয়েছে, আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, আমার সামনে আহলিয়ার প্রত্যেকটাকে হত্যা করে ফেলা হয়েছে।
তোমরা কিভাবে আমাকে হাসার কথা বলছো? আমার এই জবান দিয়ে তখন হাসি আসবে যখন কাল কিয়ামত দিবসের মধ্যে আমি দেখতে পাবো তাদের বিচার হচ্ছে, এবং আমার নবী যখন আমাদেরকে কাউসারের পানি পান করার জন্য ব্যবস্থা করে দিবেন, ওই সময় আমি ইমাম জয়নুল আবেদিন হাসবো বলে সুবহানাল্লাহ। তো ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার পুত্রদেরকে শিক্ষা দিচ্ছেন, ওহে আমার বাচ্চারা শুনে রাখো, 5 জন ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করিবেন না। 5 জন ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করবে না। প্রথম নাম্বারের মধ্যে ফাসিক ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করবে না। সেই তোমাকে তোমার সামনে আসলে তোমার কথা বলবে, তোমার পিছনে গেলে আরেকজনের কথা বলবে, সেই তোমাকে খুশি করার জন্য আরেকজনের দুষ্কৃতি তোমার সামনে বলবে, তার সামনে গিয়ে তোমার দুষ্কৃতি বলবে। সেই জন্য ফাসিক বন্ধুর সাথে কখনো সম্পর্ক রাখবে না। দ্বিতীয় নাম্বারের মধ্যে বখিলের সাথে, কৃপণের সাথে কোনো অবস্থায় তুমি বন্ধুত্ব রাখবে না। বখিল সব সময় নিজের চিন্তা করবে, সে সব সময় নিজের স্বার্থকে গুরুত্ব দিবে, তুমি বন্ধুকে কখনো গুরুত্ব দিবে। তৃতীয় নাম্বারের মধ্যে মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব করিও না। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, কথাই কথাই তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ ব্যক্তি মিথ্যা কথা বলছে, কি তুমি হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দিয়েছো, কিন্তু মনে রাখিও তোমার পিছনে যাওয়ার পরে তোমার কথা একইভাবে ইনিয়ে বিনিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে সে সমাজের মধ্যে প্রচারণা করবে। সেই জন্য মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব করা যাবে। চতুর্থ নাম্বারের মধ্যে আহম্মক বুকা যারা আছে, বুকার সাথে কখনো বন্ধুত্ব করবে না। বুকা তোমার কোনো অবস্থায় কোনো কাজে আসবে না। পঞ্চম নাম্বারের মধ্যে যারা সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওই ব্যক্তি, আমার রাসূল বলেন, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সেই জন্য সম্পর্ক ছিন্নকারীর সাথে কখনো বন্ধুত্ব করিও না, কারণ যে ব্যক্তি দুনিয়ার জমিনে সম্পর্ক ছিন্ন করে, আত্মীয় সম্পর্ক যে ব্যক্তি রাখে না, ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে যে কোনো পরিস্থিতির মধ্যে আযাব চলে আসবে, যে কোনো অবস্থায় আযাব চলে আসতে পারে। সেই জন্য ওই ব্যক্তির সাথে কখনো কোনো অবস্থায় সম্পর্ক রাখিও না, কারণ তোমার সাথে এখন সম্পর্ক ভালো রেখেছে, কিন্তু তোমার স্বার্থ যখন সে হাসিল করে ফেলবে, তার স্বার্থ যখন হাসিল হয়ে যাবে, ওই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়ে আরেকজনের কাছে চলে যাবে। সেই জন্য সম্পর্ক ছিন্নকারীদের সাথে বন্ধুত্ব রাখিও। এই ধরনের ভালো ভালো পরামর্শ পূর্বের নবীগণ, আউলিয়া ইকরামগণ তাদের সন্তানদেরকে দিয়েছেন। আজকে আমরাও, আমাদের সন্তান আছে, আমরাও আমাদের সন্তানদেরকে কোন ধরনের পরামর্শ দিই, আমরাও আমাদের সন্তানদেরকে কোন কোন নসিহতগুলো করি। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনে বাচ্চাদেরকে সুন্দর পরামর্শের মাধ্যমে তাদের জীবনকে সাজানোর সহযোগিতা করার আল্লাহ সে তৌফিক দান করুক, থেকে বলি আমিন। এবং ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি এত বেশি খুদাভীরু ছিলেন, তিনি যখন মক্কায়ে মুআজ্জামায় হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, খানায়ে কাবা যখন ওনার চোখের মধ্যে পড়লো, খানায়ে কাবা চোখে পড়ার সাথে সাথে তিনি এমন ভাবে কান্না করছিলেন, কান্না করতে করতে কান্নার স্রোত এত বেশি হয়ে গিয়েছিল, তিনি কান্না করতে করতে বেহুশ হয়ে ওনার সাওয়ার দিকে পড়ে গিয়েছিলেন। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কান্না করছিলেন, কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। ওনার যত ভক্ত মুরিদরা আছে সকলে ওনাকে ধরাধরি করে এক পাশে নিয়ে গেলেন, সেবা যত্ন যখন করতে লাগলেন। উনি যখন ওনার হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করতে লাগলো, ইমাম আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি খানায়ে কাবায় এভাবে কান্না করার কারণ কি? খানায়ে কাবা দেখার সাথে সাথে আপনার অন্তরে তৃপ্তি পাওয়ার কথা, আপনি খুশি হওয়ার কথা, এইভাবে কেন কান্না করছেন? ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার বৎসরা শুনে রাখো, শুনে রাখো, আমি ইমাম জয়নুল আবেদিন খানায়ে কাবা দেখার সাথে সাথে কান্না করে দিলাম এই জন্য, আমার নবী, আমার নানাজান, আমি শুনতে পেয়েছি আমার নবী বলেছেন খানায়ে কাবা দেখার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আরাফায় গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হাজী সাহেবগণ কত ভাগ্যবান যারা খানায়ে কাবা দেখেছেন, যারা আরাফায় গিয়েছেন। আমার রাসূল বলেন আরাফা হচ্ছে মায়ের রেহেমের মতো, আরফা হচ্ছে মায়ের রেহেমের মতো, যতই মানুষ আসুক না কেন ওই আরফার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। কিভাবে? আমি পূর্বেও একবার বলেছিলাম, আমরা এক লোকমা ভাত বেশি খেলে খাবারের থেকে লিমিট অতিক্রম করে বেশি যখন খাবার খেয়ে ফেলি, আমাদের থেকে অস্বস্তি লাগে, খারাপ লাগে, কিন্তু আমাদের মা আমাদেরকে, আমরা 2 কেজি 3 কেজি বাচ্চা নিয়ে আমাদের মা খেদমত করেছেন, আমাদের মা রান্না বান্না করেছেন, আমাদের মা ঘুমিয়েছেন, ঘর ঝাড়ু দিয়েছেন, কত কাজ করেছেন, আমাদের মায়ের কোনো কষ্ট হয়?
তো একজন বাচ্চাকে মায়ের রেহেমটাকে যেভাবে প্রশস্ত করে দেওয়া হয়েছে একজন বাচ্চার জন্য, ঠিক তেমনি ভাবে আমার নবী বলেন আরফার জমিন আমার উম্মতের জন্য ওইভাবে প্রশস্ত করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ উম্মত আমার এই আরফার জমিনের মধ্যে আসবে। এই আরফা, মিনা, মুজদালিফার মধ্যে তারা সীমাবদ্ধ হয়ে যাবে, তারা ওইখানের মধ্যে তারা অংশীদার হয়ে যাবে, এর বেশি লাগবে না, তারা কখনোই এ অতিক্রম করতে পারবে না, এর মধ্যে তারা সীমাবদ্ধ হয়ে যাবে। বলে বলুন সুবহানাল্লাহ। তা হাজী সাহেব কত ভাগ্যবান যারা আরাফায় গিয়েছে, যারা হাজার আসওয়াদ দেখেছেন, যারা মিনা মুজদালিফা দেখেছেন, যারা জমজমের পানি পান করেছেন, তারা কত ভাগ্যবান। এরপরে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী রাহমাহুল্লাহ আলাইহি বলেন, ওহে হাজী সাহেব যারা খানায়ে কাবা দেখেছো, হাজিও शहंशाह का रोजा देखो, हाजियों आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके काबा का काबा देखो, सलातुनिया যারা কাবা দেখে ফেলেছো, ওই কাবাকে দামি করার জন্য, ও তোমার হজটাকে পরিপূর্ণভাবে হওয়ার জন্য, কাল কিয়ামতে আমার নবীর শাফাআত পাওয়ার জন্য তোমরা মক্কায় মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় মুস্তাফার সুহবতের মধ্যে চলে যাও। কেন? কারণ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যখন তুমি গুনার সাগরের মধ্যে ডুবে যাবে, তোমার ওই গুনাহ নিয়ে কেউ যখন তোমাকে অ্যাকসেপ্ট করবে না, কেউ তুমি যখন এদিক ওদিক যেতে পারবে না, মুস্তাফার গোলামীর মধ্যে চলে যাও, মুস্তাফার সুহবতের মধ্যে চলে যাও, মুস্তাফার সদকায় তুমি যখন হাত তুলে দিবে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে মুস্তাফার সদকায়। যেভাবে সাহাবায়ে কেরাম মক্কায় মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, মক্কায় মুআজ্জামায় তাদের ব্যবসা বাণিজ্য আছে, ধন দৌলত আছে, ঘর বাড়ি আছে, কিন্তু আমার নবী যখন মক্কায় মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন, একটা সাহাবীও মক্কায় ছিল না, প্রত্যেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছেন। মুস্তাফার সুহবতে গিয়ে ওনারা নিজেদেরকে দামি করে ফেলেছেন। ঠিক তেমনি ভাবে হাজী সাহেবগণ আসো, তোমরা মক্কায় মুআজ্জামায় হজ শেষ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে মুস্তাফার সুহবতে যখন নিবে, কাল কিয়ামতে তোমার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও হাজী ভাই যায় মদিনায়, রওজা পাকি সালাম জানাই। ও হাজী ভাই যায় মদিনায়, রওজা পাকি সালাম জানাই। মোদের অশ্রু বেজা এ সালাম পৌঁছে দিও শিওরে, মোদের অশ্রু বেজা এ সালাম পৌঁছে দিও শিওরে। আমি কেঁদে কেঁদে হই গোসাড়া, ধন্য করো দিদারে সলাতুনিয়া। তো ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি মক্কায় মুআজ্জামায় এসেছি, খানায়ে কাবার দিকে দেখেছি, তো আমি আমার এই জবান দিয়ে কোনোভাবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে পারছি না। প্রত্যেকটা হাজী সাহেবগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছে, কিন্তু আমি ইমাম জয়নুল আবেদিন কোনোভাবে বলতে পারছে না। সকলে জিজ্ঞেস করছেন, ইমাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কেন বলতে পারছেন না? ইমাম বলছেন, আমার থেকে ভয় লাগছে, আমি যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলি, আল্লাহ যদি বলে লা লব্বাইক, আল্লাহ যদি আমার লব্বাইক কবুল না করে, আমার হজ যদি কবুল না করে, আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আমার ইমাম জয়নুল আবেদিনের অবস্থা কি হবে? ইমাম জয়নুল আবেদিন তিনি নিজেকে এত বেশি বিনয়ী, জান্নাতি, তিনি নিজেকে এত বেশি বিনয়ী করেছেন যে আমি যে হজের মধ্যে এসেছি, আমার টাকার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আজকে আমরা হজ করছি, আমরা উমরা করছি, আমাদের টাকার মধ্যে কতটুকু হক হালাল আছে? ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি হজ করতে এসেছি, আল্লাহ যদি আমার লাব্বাইকের উত্তরে যদি লা লাব্বাইক বলে, তখন আমি ইমাম জয়নুল আবেদিনের অবস্থা কি হয়ে যাবে?
তো খুদা বিরুদ্ধা মসজিদে আসলাম, আপনিও আসেন মসজিদে, আল্লাহর ওলি একরামগণ মসজিদে এসেছিল, আমার আর তাদের মধ্যে পার্থক্য কি? আমরা চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, আর তারা যখন চোখ বন্ধ করতো দুনিয়া তাদের সামনে চলে আসতো। বলে সুবহানাল্লাহ। তো নিজের কলবটাকে ওইভাবে সাজানোর চেষ্টা করেন, যত মরিচিকা আছে বের করে দেওয়ার চেষ্টা করেন, যত হিংসা হাসদ আছে ফেলে দেন। যার বিচার কে করবে? যার বিচার করার মালিক, বিচার করার মালিক নাকি দুনিয়াতে কেউ আছে? দুনিয়ার বিচার যত পরামর্শ যত কিছু আছে গোপনে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেন, সব কিছুর বিচার একদিন হবে ইনশাআল্লাহ। সেই জন্য ধৈর্য ধরতে হবে। অদরতে আজকের যে আয়াতে কারিমা, আজকের আয়াতে কারিমার মধ্যে এসে ওয়াসবির আলা মা আসাবা, ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্যধারীদের অন্তর্ভুক্তের মধ্যে পড়ে যান, দেখবেন আপনার দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তো আমাদের মতো অনেকে আছে হজ করতে পারছে না, তাদের 6 লক্ষ 7 লক্ষ টাকা সামর্থ্য নাই, তারা কি করবে? আমার রাসূল উম্মতের সহজের জন্য কিছু কিছু বিষয় আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। বলতে যে ব্যক্তি এই আমলগুলো করবে আল্লাহ তাকে হজের সওয়াব দান করবেন। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার, মান গাদা ইলাল মসজিদে লা ইরিদু ইল্লা আন ইতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাজরুন কাজরিন হাজ্জা তাআম্মাল হাজ্জা। যে ব্যক্তি মসজিদের মধ্যে জুমার দিন ওযু করে, যে ব্যক্তি এই যে আলোচনা চলছে, যে ব্যক্তি এই আলোচনা শ্রবণ করার জন্য, ইলম শিক্ষা করার জন্য মসজিদের মধ্যে আসবে, আল্লাহ তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দান করবেন। আপনারা ভাগ্যবান নয়, আজকে আপনারা এসেছেন, অনেকে হুজুর শুধু শুধু চিল্লাচিল্লি করে সময় অতিবাহিত করছে, নয়। আপনাদের এই আশা, এখান থেকে যদি নিয়ত করে থাকেন আমার জীবন পরিবর্তন করব, এখান থেকে যদি একটি মাসালাও যদি শিক্ষা করতে পারেন, আমার নবী বলেন যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য মসজিদের মধ্যে আসবে আল্লাহ তাকে কবুল হজের সওয়াব দান করবেন। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মধ্যে, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতি মাকতুবিন ফাআজরুহু কাজরিল হাজ্জাল মুহরিম। যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করার জন্য মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, ওই আযান দেওয়ার পরে যে ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদে আসবে, আমরা তো মসজিদের পুকুরে ওযু করি, আপনারা চেষ্টা করবেন ঘর থেকে ওযু করে আসার জন্য। আমার রাসূল বলেন যে ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদে আসবে, ওই ব্যক্তিকে আল্লাহ কবুল হজের সওয়াব দান করবেন, ওই ব্যক্তিকে ইহরাম বাঁধার সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবেন। এবং সে যত কদম দিয়ে মসজিদে আসবে, যতগুলো ধুলোবালি তার সেন্টার থেকে পড়বে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করতে থাকবেন। বলে সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের মধ্যে আমার রাসূল বলেন বিররুল ওয়ালিদাইনি ইয়াকুমু মাকামাল হজ্জি ওয়াল উমরা ওয়াল জিহাদ। যার কাছে ঘরের মা বাবা আছে, আমার রাসূলকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে পারবো? আমার রাসূল বলেন ঘরে মা বাবা আছে? তা আছে, একটা কাজ করো, তুমি তোমার মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে জিহাদের সওয়াব, মা বাবার খেদমত করলে উমরার সওয়াব, মা বাবার খেদমত করলে হজের সওয়াব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভাইদেরকে বলতে চাই, আমাদের ঘরে মা বাবা আছে, যাদের ঘরে মা বাবা আছে, মা বাবাকে রাজি করে, মা বাবাকে খেদমত করে হজের সওয়াব, উমরার সওয়াব এবং যুদ্ধের ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। চতুর্থ নম্বরের মধ্যে আমার রাসূল বলেন মান সাল্লাল গাদা ফি জামাআতি সুম্মা কাআদ নিয়াতকুরুল্লাহ হাত্তা তাতলু'আশ শামসা সুম্মা সালাত রাকাআতাইন। যে ব্যক্তি ফজরের নামাজের পরে ওই জায়গার মধ্যে বসে জিকির করবে, যেখানে ফজর নামাজ পড়েছেন ওই জায়গায় বসে বসে কি করবে? জিকির করবে। সূর্য যখন উদয় হবে 2 রাকাত নামাজ পড়বে, ওই 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দান করবেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হদ হুজুর এখন 2 রাকাত নামাজ পড়ন, জিকির করন, সূর্য উঠি বেলা বইতা হন, কিন্তু বহুত দূরের কথা। ফজর নামাজও যাই না পারে, আর ফজর নামাজও যায় আজিও হন হদ হুজুর মাত্র 4 জন নামাজ ধরেই দেওয়া লাগে। তো ফজরের নামাজে তো আমরা আসতে পারছি না, তো আমাদের এটা করা তো অনেক দূরের ব্যাপার। তা আমাদেরকে মনে রাখতে হবে সারা দিনের ইবাদত ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। পঞ্চম নম্বরের মধ্যে, যে ব্যক্তি রমজানের সময় উমরা করবে, রমজান মাসে উমরা করা হজের সওয়াব।
যাদের সামর্থ্য আছে উমরা করার চেষ্টা করবেন, উমরা করলেও কলব পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমি যা কিছু বলেছি, আপনারা যা কিছু শুনেছেন, আমাদের উভয় পক্ষকে আমলের মাধ্যমে জীবন পরিবর্তন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।